হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এলো এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন। আজকে আমি তোমাদেরকে গল্প এবং কবিতা সমস্তগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরের এসএকিউগুলো দিয়ে দিব, অর্থাৎ এক কথায় উত্তর যেগুলো হয় এগুলো যদি তোমরা ভালোভাবে দেখে যাও, ভালোভাবে করে যাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। আর একটা জিনিস বলে দিই, তোমাদের প্রিপারেশন যতটাই ভালো হয়ে থাকুক না কেন, এখানকার মধ্যে একটাও কোশ্চেন কিন্তু ছেড়ে যাবে না। কেন কি এমন একটাও কোশ্চেন নেই এখানকার মধ্যে যেটা ছেড়ে যাওয়ার মতো। যে কোনো কোশ্চেন এখানকার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, তাই একটা ছোট থেকে ছোট কোশ্চেনও মিস করবে না। গল্প যতগুলো আছে এবং কবিতা, সমস্ত গল্প এবং সমস্ত কবিতার 1 নম্বরের এসএকিউগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব। আর ভিডিওর আগেই বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও। কেন কি এর পরের যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হলো আমাদের কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। আর অলরেডি গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অলরেডি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই কয়েক ঘন্টার মধ্যে সেটা তোমরা পেয়ে যাবা। সেটার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবা সাবস্ক্রাইব করে। আর সমস্ত অন্যান্য যত সাবজেক্ট আছে, যত কঠিন থেকে কঠিন সাবজেক্টের একদম অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবো, নাহলে কিন্তু এমন ভ্যালুয়েবল ভিডিও আসবে আর চলে যাবে, তোমরা বুঝতেই পারবা না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে গল্প থেকে আজকে পথের দাবিটা দেখি। পথের দাবিতে 1 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউগুলো হলো: 1 নম্বর, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলো। ভ্রমটি কি? বুড়ো মানুষটার কথা শুনো। বুড়ো মানুষটা কোন কথা শুনতে বলা হয়েছে? ভামযাত্রায় ট্রেনে অপূর্বকে কে সঙ্গী হয়েছিল? ঠিক আছে, অপূর্বর সাথে কে ছিল? তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়া ছিল। অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? নেক্সট কোশ্চেন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে কার কথা বলা হয়েছে? নেক্সট কোশ্চেন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বক্তা কে কাকে বলেছে? ঠিক আছে, একই কোশ্চেন দুরকমভাবে হতে পারে। সে বলতে কার কথা বোঝানো হচ্ছে, প্লাস এই কথাটা কে বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইত্যবসরে এই ব্যাপারের কোন ব্যাপারের কথা বলা হয়েছে? নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বক্তা কোন নিয়মের কথা বলেছেন? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ করা হচ্ছিল? নেক্সট, হাসি গোপন করিল। কে কেন হাসি গোপন করিল? নেক্সট কোশ্চেন, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। কোন দিনের কথা বলা হয়েছে? নেক্সট কোশ্চেন, তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? নেক্সট কোশ্চেন, রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে কি বলেছিলেন? লাস্ট কোশ্চেন, চিঠি পেয়েছেন নাকি? কে কোথাকার চিঠি পাবে বলে মনে করা হয়েছে? ঠিক আছে, বা বলা হয়েছে। এটা হয়ে গেল আমাদের পথের দাবি থেকে। এবার আমরা যেটা দেখব সেটা আমাদের হয়ে গেল ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, এবার আমাদের যেটা আছে প্রথম দিন, ঠিক আছে, তপনের গল্প থেকে যেটা আমাদের আছে সেই গল্প থেকে আমরা দিব। তো জ্ঞানচক্ষু গল্প। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের যে গল্প আছে এবং কবিতা, যতগুলো কবিতা আছে, সমস্ত গল্প আর কবিতার রাইটারগুলোর নেম কিন্তু খুব ভালোভাবে করে রাখবা। ঠিক আছে, যে কোনো রাইটারের নেম কিন্তু অবশ্যই আসতে পারে। তো তপনের যে গল্পটা জ্ঞানচক্ষু, সেটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউগুলো হলো: 1 নম্বরের, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? 2 নম্বর, সূচিপত্রেও তার নাম রয়েছে। সূচিপত্রে কী লেখা ছিল? 3 নম্বর, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদটা সে খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদ হতে না পারার কারণ কি? ঠিক আছে। 4 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? 5 নম্বর, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো। কোন কথাটা ছড়িয়ে পড়লো? 6 নম্বর, এমন সময় ঘটলো সেই ঘটনা। উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে? নেক্সট 7 নম্বর, তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল? ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না, বাট একবার দেখে নিও। যেন নেশায় পেয়েছে, কোন নেশায় পাওয়ার কথা বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন কি দেখতে পাচ্ছে? নেক্সট কোশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? এটা 2022-এ এসেছিল। ঠিক আছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? 13 নম্বর কোশ্চেন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা? 14 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই। কথাটির অর্থ কী? 15 নম্বর, তপন আর পড়তে পারে না। কেন পড়তে পারে না? লাস্ট কোশ্চেন, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, যেটি বলতে কোনটির কথা বোঝানো হয়েছে? ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে।
এবার আমরা যেটা দেখবো যে বহুরূপী গল্প থেকে আমাদের কী কী এসএকিউ আছে। তার আগে বলে দিই যে তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই লাইক করে সমস্ত স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। যদি মনে হয় যে আমার এই এফোর্ট তোমাকে হেল্প করছে তো অবশ্যই লাইকটা কিন্তু করে দিও। আর তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের হেল্প হয়, শেষ মুহূর্তে আসে তোমাদের জন্য আমি এগুলো দিচ্ছি যাতে তোমাদের এনি হাউ ভালো নাম্বার আসে, ঠিক আছে। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ওকে। আর তোমরা যদি চাও যে এমসিকিউ যে আছে ঠিক আছে, কবিতার এমসিকিউগুলো এখনও বাকি আছে, সেটা আমি সন্ধ্যাবেলা না দিয়ে বিকালের মধ্যেই দিয়ে দিই, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সবাই কমেন্টে এমসিকিউ লিখে দিও, ঠিক আছে। যদি অনেকগুলো এমসিকিউ থাকে তাহলে আমি চেষ্টা করবো ভিডিওটা 1-2 ঘন্টার মধ্যেই আপলোড করে দেওয়ার, যাতে তোমরা পড়ার সময়টা পাও। আর এমসিকিউগুলো আমি উত্তর শুদ্ধ দিব যাতে তোমরা উত্তর শুদ্ধ সেটাকে পেয়ে যাও। আর এগুলো যতগুলো এসএকিউ দিলাম এগুলো সমস্ত এসএকিউর কিন্তু যে অ্যান্সার সেটা সাফল্য মাধ্যমিক অ্যাপে তোমরা পেয়ে যাবা। প্লে স্টোর থেকে ফ্রি অফকোর্স সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। কেউ যদি ইনস্টল না করে থাকো, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাকে ইউজ করছে। প্লে স্টোরে যাও, সাফল্য মাধ্যমিক লেখো, সেটা ইনস্টল করে নাও, কোনো রকম কোনো রেজিস্টার করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করো, প্লে স্টোরে সবার প্রথমে পেয়ে যাবা। নেক্সট আমাদের বহুরূপী গল্প থেকে যে কোশ্চেনগুলো আছে, 1 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? 2 নম্বর, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 3 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা কথা কাকে বলেছিলেন? 4 নম্বর, আক্ষেপ করেন হরিদার আক্ষেপের কারণ কি? এটা 2023-এ এসেছিল। 5 নম্বর, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? 6 নম্বর, এটা আমার প্রাণের অনুরোধ। বক্তার প্রাণের অনুরোধটি কি? 7 নম্বর, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু 2 চোখ বিস্মিত হয়ে অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? 8 নম্বর, জগদীশবাবুর কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? 9 নম্বর, হরিদার কাছ থেকে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ অধিকাংশ রয়েছে? 10 নম্বর, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়, কি ধরনের কাজ হরিদার অপছন্দ? নেক্সট 11 নম্বর, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিলেন? 12 নম্বর, বহুরূপী গল্পে জগদীশবাবু দেখতে কেমন ছিল? 13 নম্বর, হরিদার আড্ডায় জমায়েত হওয়া লেখকদের অন্য সাথীদের নাম লেখো। 14 নম্বর, ভয়ে কেঁদে ফেললেন ছেলেগুলোর ভয়ের কারণ কি? 15 নম্বর, নইলে আমরা শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? 16 নম্বর, আমার অপরাধ হয়েছে, কিসের অপরাধ? ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের বহুরূপী। এবার দেখবো অদল বদল গল্প থেকে কী কী কোশ্চেন আছে আমাদের এসএকিউ, ঠিক আছে। অদল বদল গল্প থেকে কম কোশ্চেন আছে। 1 নম্বর, অদল বদল গল্পে গ্রাম প্রধানের কানে গেল, তিনি কি ঘোষণা করেছিলেন? ঠিক আছে, বা এটা কোশ্চেন এভাবে ঘুরে আসতে পারে, উনি ঘোষণা করলেন, গ্রাম প্রধান কি ঘোষণা করেছিলেন? ঠিক আছে। 2 নম্বর, অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে বা ট্রান্সলেট করেছিলেন কে? 3 নম্বর, আমার সঙ্গে আয়, ঠিক আছে, অমৃত হিসাবকে এই নির্দেশ দিল কেন? 4 নম্বর, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো, বুদ্ধিটা কি ছিল? 5 নম্বর, ইসাবের কি মনে পড়লো? 6 নম্বর, ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? 7 নম্বর, আবেগ ভরা গলায় হাসান বললেন, কি বলেছিলেন? 8 নম্বর, মা ওকে অনেক বুঝিয়েছিলেন, মা কাকে কি বুঝিয়েছিলেন? 9 নম্বর, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে? 10 নম্বর, ছেলেরা খুব খুশি হয়েছিল, ছেলেরা কেন খুশি হয়েছিল? ঠিক আছে। নেক্সট আমাদের লাস্ট গল্প থেকে লাস্ট এসএকিউ, নদীর বিদ্রোহ, ঠিক আছে। এখান থেকে খুব কম কোশ্চেন আছে। 1 নম্বর, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল, নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? 3 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? 2019-এ এটা এসেছিল। 4 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি? 5 নম্বর, নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদের কৈফিয়তটি কী? কীভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? 7 নম্বর, চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? 8 নম্বর, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয় পাবার কারণ কি? আচ্ছা, তার আগে বলে দিই তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, যে নদীর বিদ্রোহ যে গল্পটা আছে, ছোট গল্পটি, এটি কে লিখেছেন? ঠিক আছে, সবাই কমেন্টে লিখে জানাও নদীর বিদ্রোহ গল্পের লেখক কে, ঠিক আছে, কমেন্টে সবাই লিখে অবশ্যই জানাবা। নেক্সট 9 নম্বর কোশ্চেন, এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করতো? 10 নম্বর, আমি চললাম হে, বক্তা কখন এ কথা বলেছিলেন? 11 নম্বর, নদীর স্রোতের সঙ্গে বৃষ্টির শব্দ নদের চাঁদের মনে কোন অনুভূতির সৃষ্টি করেছিল? 12 নম্বর, সে সামলাইতে পারিল না, কে কি সামলাইতে পারিল না? ঠিক আছে। 13 নম্বর, কি পারিবে কিন্তু পারিবে কি পারিবার কথা বলা হয়েছে? এবং লাস্ট কোশ্চেন, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলেন? ঠিক আছে, আমাদের গল্প থেকে কিন্তু এই কটাই এসএকিউ ছিল। ঠিক আছে, এবার আমরা দেখবো আমাদের যে কবিতা আছে, কবিতা থেকে কী কী এসএকিউ আমাদের আছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে,
সবার প্রথমে আমরা দেখব অসুখী একজন থেকে কি কি আমাদের কোশ্চেন আছে। আবারও বলে রাখি, সবগুলোর কিন্তু যে গল্প আর কবিতা আছে, তোমরা যদি ভালোভাবে পড়া না থাকে গল্প আর কবিতাগুলো অ্যাটলিস্ট একবার করে রিডিং করে নিও। কবিতাগুলো 4-5 বার করে রিডিং পড়বে, আর গল্পগুলো অ্যাটলিস্ট 1 থেকে 2 বার করে রিডিং কিন্তু পড়ে নিবে অবশ্যই পরীক্ষার আগে, ঠিক আছে? তাহলে শর্ট থেকে ব্রড সমস্ত কোশ্চেন তুমি কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ওভারঅল আইডিয়াটা যেন তোমার মাথার মধ্যে থাকে, ঠিক আছে? তো এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের অসুখী একজন থেকে কি কি আছে, ঠিক আছে? অসুখী একজন থেকে এসিকিউ যেটা আছে সেটা হলো 1 নম্বর, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? এই ধরনের কোশ্চেন অবশ্যই আসে যদি ট্রান্সলেট করা গল্প বা কবিতা হয়, তো কে ট্রান্সলেট করেছেন বা তর্জমা করেছেন সেটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে, ঠিক আছে? শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? 3 নম্বর, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? 4 নম্বর, অসুখী একজন কবিতা অনুসরণে কথকের ঘর গৃহস্থালীর পরিচয় দাও। 5 নম্বর, সে জানতো না তার অজানা বিষয়টি কি? 6 নম্বর, অসুখী একজন কবিতায় পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট 7 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর দ্বারা কি বোঝানো হয়েছে? 8 নম্বর, অসুখী একজন কবিতায় কে কথকের অপেক্ষায় ছিল? এবং লাস্ট কোশ্চেন, অসুখী একজন কবিতাটি কার লেখা? ঠিক আছে, কে লিখেছেন অসুখী একজন কবিতাটি? তোমরা সবাই জানো পাবলো নেরুদা, তাই তো? নেক্সট আমরা যদি দেখি, নেক্সট আমাদের কি আছে, ওকে জাস্ট ওয়েট, ওকে নেক্সট আছে আমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে, ঠিক আছে? 1 নম্বর, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? 2 নম্বর, আমাদের ইতিহাস নেই এ কথাটি বলা হয়েছে কেন? তারপরে কোশ্চেন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? 4 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি? ঠিক আছে? 5 নম্বর, আমাদের পথ নেই কোনো, পথ নেই কেন? 6 নম্বর, আমরা ভিখারি 12 মাস, 12 মাস বলতে কি বোঝানো হয়েছে? 7 নম্বর, আমাদের পথ নেই, আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ঠিক আছে? 8 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় পায়ে পায়ে হেমানির বাঁধ বলতে কবি কি নির্দেশ করেছেন? 9 নম্বর, কিছুই যদি কোথাও নেই এমন পরিস্থিতিতে কবি কি পরামর্শ দিয়েছেন? ঠিক আছে? 10 নম্বর, আমাদের ডান পাশে ও এবং মাথায় কি আছে? সাথে এটাও দেখে নেব আমাদের বাঁ পাশে কি আছে, ঠিক আছে? 11 নম্বর, আমাদের মাথায় বোমারু এ কথা বলার কারণ কি? ওকে, এটা আমাদের হয়ে গেল আয়রও বেঁধে বেঁধে থাকি থেকে। এবার আমরা দেখব আমাদের আফ্রিকা থেকে কি আছে। আফ্রিকা থেকে খুব কম এসে কেউ আছে, এগুলো করলেই হয়ে যাবে। 1 নম্বর, এসো যুগান্তের কবির ভূমিকাটি কীরূপ হবে? এটা 2017-তে এসেছিল। 2 নম্বর, ছায়াবৃতা, আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? 3 নম্বর, বিদ্রুপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? 4 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? 5 নম্বর, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? 6 নম্বর, এটা 2022-এ এসেছিল, সেটা হলো যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? 2022-এর কোশ্চেন। ওকে। 7 নম্বর, তোমার চেতনাতীত মনে কি হয়েছিল? 8 নম্বর, পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে, এর আগের পঙ্ক্তিটি লেখো, মানে এর আগের লাইনটা কি সেটা লেখো। সেই জন্য কবিতা কিন্তু তোমাদেরকে ভালোভাবে কয়েকবার রিডিং পড়তে হবে, ঠিক আছে? কাকে কেন মানবহারা বা মানহারা মানবী বলা হয়েছে? ঠিক আছে? একটা কোশ্চেন আছে 2023-এ এসেছিল, সেটা একটু দেখে রাখবা। বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? লাস্ট কোশ্চেন, প্রাচী ধরিত্রীর বুকে, প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? আরেকটা জিনিস দেখে নিও, আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? ঠিক আছে? এটা ছিল আমাদের আফ্রিকা কবিতা থেকে। এবার দেখবো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমাদের কি কি আছে। ওকে, তো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমাদের যেটা আছে, কয়েকটাই কোশ্চেন আছে। 1 নম্বর, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? 2 নম্বর, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? 3 নম্বর, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? 2017-তে এসেছিল। তোমায় নিয়ে বেরাবে গান, গান কোথায় বেরাবে? 5 নম্বর, গান দাঁড়ালো ঋষিবালক, ঋষিবালক বলতে কাকে বোঝানো হয়েছে? 6 নম্বর, আমার শুধু একটা কোকিল, কোকিল কি করবে? 7 নম্বর, আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? 8 নম্বর, তোমায় নিয়ে বেড়াবো গান, ওকে, তোমায় বলতে কাকে বোঝানো হয়েছে? 9 নম্বর, হাজার হাতে পায়ে কবি কি করেন? 10 নম্বর, তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে, কিভাবে এই পরিস্থিতির কথা তৈরি হতে পারে বলে তুমি মনে করো? ঠিক আছে? লাস্ট কোশ্চেন, মাথায় কত শকুন বা চিল, শকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে? এরপরে দেখবো সিন্ধু তীরে কবিতা থেকে আমাদের কী কী কোশ্চেন আছে। লাস্ট একটা আছে প্রলয় উল্লাস। ওকে, লাস্ট দুটোই আছে। সিন্ধু তীরে 1 নম্বর সেটা হলো যে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, ওকে, অনুমান করে নিশ্চিতে, বালা কি অনুমান করেছিলেন? 2 নম্বর, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? 3 নম্বর, পঞ্চকর্ণ পাইলা চেতন, ওকে, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরিয়া পেল? 4 নম্বর, বিস্মিত হইয়া বালা, তার বিস্ময়ের কারণ কি?
5 নাম্বার তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? 6 নাম্বার সন্ধ্যারে কন্যারে ফেলিল যথা, কন্যায় কোথায় ফেলা হয়েছিল বা কোথায় ফেলা হলো? ওকে। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কী? ওকে। নেক্সট কোশ্চেন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কী? 10 নম্বর তুরিত গমনে আসি, তুরিতে গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কী দেখতে পেয়েছিলেন? লাস্ট কোশ্চেন, ব্যথানিত হয়েছে কেস কেস, কেস বেশ পংক্তিটির অর্থ কী? ওকে। এবার লাস্ট যেটা আছে প্রলয় উল্লাস থেকে, প্রলয় উল্লাস থেকে খুব কম কোশ্চেন আছে। ওকে ওকে। তো 1 নাম্বার তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন? প্রলয় উল্লাস কবির মানে লিখেছেন কে সেটা কিন্তু দেখে রাখবো ভালো করে, ঠিক আছে? প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ কি? 3 নাম্বার এবার মহানিশার শেষে কে আসবে? 2022 এটা এসেছিল। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? ঠিক আছে। 5 নম্বর বধুরা প্রদীপ তুলে ধর, কবি কেন এই আহ্বান জানিয়েছেন? 6 নম্বর ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? 2023 এসেছিল। সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু কী কী? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সপ্ত মহাসিন্ধু কী কী? আসছে নবীন, নবীন কী করতে আসছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ধ্বংস থেকে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছেন? লাস্ট কোশ্চেন, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? ওকে। আর আরেকটা কোশ্চেন দেখে নিও, কালবৈশাখীর ঝড় কে নতুনের কেতন বলা হয়েছে কেন? ঠিক আছে। তো এগুলো ছিল আমাদের গল্প এবং কবিতা সমস্ত জায়গা থেকে এসএকিউ। ভালোভাবে যদি এগুলো করে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না পরীক্ষায়। এই এসএকিউগুলো আমি জানি তোমাদের খুব ভালোভাবে হয়ে গেছে অলরেডি, যদি 1-2টা বাকি থাকে সেগুলো করে নিও। আর নেক্সট কিন্তু এমসিকিউটা আসবে, আর ইংলিশের বাকি অঙ্ক ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টের কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন রেডি হয়ে গেছে। ওকে, তো অবশ্যই সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিবে, নাহলে ভিডিও আসবে, ভিডিও চলে যাবে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। ওকে। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকলে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও। তোমাদের সবাইকে ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও, ভয় পাবা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাবা জাস্ট স্কুলে যেমন পরীক্ষা দিতে যাও অমনইভাবে যাবা, একটু আগে যাবা যাতে তাড়াহুড়া না হয়, পরীক্ষা দিবা। ওকে, পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিতে বসার জাস্ট আধা ঘন্টা পরেই তোমাদের ভয় কেটে যাবে, তারপরে জীবনে আর কোনোদিনও বোর্ড পরীক্ষা নিয়ে ভয় থাকবে না। ওকে, তো আশা করি তোমাদের সবার পড়াশোনা ভালো হয়েছে, বেস্ট অফ লাক সবাইকে। ওকে, ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।